আহা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সকালবেলায় ভাবছিলাম উপোস করে থাকতে হবে। ও মা গো! আহ এই গন্ধে যেন পেটের ইঁদুরগুলো একেবারে নেচে উঠেছে। এ কি, দুলাল দাদার পাতে তো আমার চেয়েও বেশি মাংস। এক রাতের কাজ, এক মাসের খাবার। চম্পাকে বাঁচাতেই হবে। আয় রে তোরা শুনবি যদি, আয় তাড়াতাড়ি, দরজা খুলে দাঁড়িয়ে আছে তফিতুনস গল্প তোরি। আষাঢ়ের এক ঝড়ো রাত, যে রাতে মানুষ ঘর ছেড়ে বাইরে বের হতেও ভয় পায়। সেই রাতে গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে ছোট্ট এক মাটির ঘর, অভাব যার নিত্যসঙ্গী, তবুও যার ভেতরে আজ জ্বলছে সুখের প্রদীপ। আহা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। পুরো ঘরটা যেন উৎসবের দিনের মতো লাগছে। আজকে ভাগ্যটা বোধহয় একটু খুলেছে মালতী। সকালবেলায় ভাবছিলাম উপোস করে থাকতে হবে, কিন্তু এই শহরের বাবুটা আমাকে ডেকে নিল। অনেক কষ্ট হয়েছে না? হ্যাঁ, কষ্ট তো হয়েইছে। কাদা ঠেলে ঠেলে কোমর ভেঙে গেছে, কিন্তু শেষে যখন ওই মাংস আর বাসমতি চাল দিল, মনে হলো পুরো দুনিয়ার রাজা আমি। শোনো মালতী, তোমাকে যে কবে শেষ ভালো কিছু খাইয়েছিলাম মনে আছে? মনে নেই। আমারও মনে নেই। তুমি তো আমার কাছে কখনো কিছু চাইলে না, অবশ্য আমি দিতেও পারিনি। তুমি পাশে থাকলেই আমার আর কিছু লাগে না। বাইরে কেউ আছে নাকি? এই ঝড়ের মধ্যে কে থাকবে? তিনটে পাতা কেন? জানি না কেন, মনে হলো একটু বেশি রাখি। কেন, অতিথি আসবে নাকি? শুনলে? মধু আর মালতী তখনও জানতো না, সেই রাতের অতিথি শুধু তাদের ভাগ্যই নয়, তাদের জীবনের গতিপথও বদলে দিতে চলেছে। ও মা গো! দরজা দরজা খোলো না গো! আরে, বিপদে পড়া মানুষও তো হতে পারে। ও দাদা! হে সৃষ্টিকর্তা! মালতী, জলদি জল আনো। আমাকে আমাকে বাঁচান। আপনি কে? ডাকাত। ডাকাতরা আমাকে মেরেছে। আমি কাপড়ের ব্যবসা করি, শহর থেকে ফিরছিলাম, সব লুটে নিয়েছে। এই চিহ্নটা কোথায় যেন দেখেছি। কোনো ভয় পাবেন না দাদা, আপনি এই ঘরে একদম নিরাপদ। আপনাদের উপকার আমি কোনোদিনও ভুলবো না। ব্যথা লাগছে? না বোন, আপনার মায়াটাই বেশি লাগছে। আমার মালতীর মনটা এরমই। অতিথি ঈশ্বরের আশীর্বাদ। আমার বাবার স্মৃতি। একই চিহ্ন, কিন্তু কোথায় দেখেছিলাম?
এই রাতে আবার ঘোড়া। হয়তো পথ হারা মানুষ হবে। মধু তখনও জানত না যে মানুষটাকে সে নিজের ভাই ভেবে আশ্রয় দিয়েছে তার পরিচয় শুধু মিথ্যে নয়, তার অতীত ভয়ঙ্কর অন্ধকারে ঢাকা। না, ওরা এত তাড়াতাড়ি কি করে এলো? লোকটা কেন এমন ভয় পাচ্ছে? ডাকাতের হাতে মার খাওয়া মানুষ হলে এমন ভয় পাওয়ার কথা নয়। আমি শেষ। কি হয়েছে? কিছু না। দরজা খোল, দরজা খোল বলছি। দাদা, আমাকে বাঁচান প্লিজ। ও মা, কেন? ওরা ওরা আমাকে খুন করে ফেলবে। কারা? দরজা না খুললে কিন্তু দরজা ভাঙবো। আপনি ভেতরে যান এখনই। আমি যতক্ষণ বেঁচে আছি আপনার গায়ে কেউ হাত দিতে পারবে না। এই ঘরে কেউ ঢুকেছে? না, ভালো করে ভাবো। কেউ আসেনি। আমার ঘরে মেয়ে মানুষ আছে, অনুমতি ছাড়া ঢুকবেন না। এই ঘরে কেউ নেই। আমাকে মেরে ফেলুন, তবুও মিথ্যে কথা আমি বলবো না। চল, সময় নষ্ট করিস না, অন্যদিকে খোঁজ। এই মানুষটা নিজের জীবন দিয়ে আমাকে বাঁচালো, আর আমি কি করছি? ওষুধ না আনলে মেয়েটা বাঁচবে না। বাবা, হ্যাঁ মা। তুমি এলে আমার জন্য লাল ফিতে আনবে? আনবো মা, নিশ্চয়ই আনবো। ক্ষুধা, দারিদ্র্য আর সন্তানের মৃত্যুর ভয় একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে, সেই যুদ্ধ এখন দুলালের ভেতরে শুরু হয়েছে। ওহ, বাঁচা গেল। দুলাল দাদা, আর কোনো ভয় নেই। না, এই মানুষগুলোকে ঠকানো ঠিক নয়। এই টাকায় চম্পার চিকিৎসা হয়ে যাবে। চম্পা বাঁচবে, চম্পা মরবে না। শহরের ডাক্তার না দেখালে বাঁচানো কঠিন। আমাদের কাছে টাকা নেই। এইগুলো কি সাধারণ কোনো চিহ্ন নয়, এটা ছিল ভয়ঙ্কর কালনাগ ডাকাত দলের প্রতীক। একসময় যার নাম শুনে গ্রাম কাঁপত। লোকটার চোখ ভালো নয়, কিছু একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি একটু বাইরে থেকে কাঠ নিয়ে আসছি। সাবধানে যেও। ক্ষমা করো দাদা, ক্ষমা করো বোন, চম্পাকে বাঁচাতেই হবে। না, এখন চিৎকার করা যাবে না, মধুর ক্ষতি হতে পারে। আগে বুদ্ধি খাটাতে হবে। হ্যাঁ, কাঠ পেয়েছি, এখন আরামে খাওয়া যাবে। কখনো কখনো শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েই মৃত্যুকে হার মানাতে হয়। এইবার খাওয়া শুরু করা যাক। আজকের এই রাত আমি কোনোদিন ভুলবো না। আহ, এই গন্ধে যেন পেটের ইঁদুরগুলো একেবারে নেচে উঠেছে। কি, দুলাল দাদার পাতে তো আমার চেয়েও বেশি মাংস। অতিথি আগে। হ্যাঁ, এটা ঠিক কথা। আমি কি করলাম? এই মানুষগুলো আমাকে ভাই বলে ডাকে, আর আমি
কি হলো দুলাল দাদা, খাচ্ছেন না কেন? না মানে খাচ্ছি। না, কেউ না, কেউ না, না, কি হলো? খাবেন না, খাবেন না, কেউ খাবেন না। কেন? কারণ কারণ এই খাবারে কি বলছেন আপনি? আমি মিশিয়েছি, আমি মিশিয়েছি, আমি পাপী, আমি নিকৃষ্ট মানুষ। এইটুকু আমি আগেই জানতাম। তুমি তুমি জানতে? তুমি যখন মিশিয়েছিলে সব দেখেছি। আর তুমি যখন ভাবছিলে আমি কিছুই জানি না, তখনই আমি আসল হাঁড়ির খাবার সরিয়ে ফেলেছি। এই হাঁড়ি আছে, আমরা যেটা খেতে বসেছিলাম ওটা নতুন রান্না। বোন, বোন, তুমি আমাকে বাঁচালেন, নিজেকে বাঁচালে আর আমার পাপকেও বাঁচালে। এখনো সব সত্যি বলনি দুলাল দাদা, তুমি কে? সত্যি সত্যি কে? আমি আমি কাপড়ের ব্যবসায়ী নই, আমি কালনাক দলের লোক, আমি ডাকাত। আপনি ডাকাত? হ্যাঁ, সত্যি? আজ প্রথমবার মিথ্যে ছাড়া কথা বলছি। আমি জন্ম থেকে ডাকাত নই, আমি দিনমজুর ছিলাম, ক্ষেত মজুর ছিলাম। দিনে কাজ করতাম, রাত্রে ঘুমোতাম। জীবন সহজ ছিল। বাবা, ধরতে পারলে ধরো। এক বছর, 2 বছর, 3 বছর সব হারিয়ে ফেললাম। উদয় মরবে নাকি আমার সঙ্গে চলবে? 1 রাতের কাজ, 1 মাসের খাবার। অনেক পাপ করেছি, অনেক মানুষের কান্নার কারণ আমি। এই হাত, এই হাত, এই হাত পরিষ্কার নয়। তাহলে ওই ডাকাতরা তোমাকে খুঁজছিল কেন? কারণ আমি পালিয়েছি। পালিয়েছেন? হ্যাঁ, শেষ ডাকাতির পর ভাগের টাকা পেয়েছিলাম, অনেক টাকা। চম্পা মরছিল, আমি ভাবলাম আর না, এই টাকা নিয়ে মেয়েটাকে বাঁচাবো। কিন্তু দল বিশ্বাসঘাতকতা মাপ করে না, ওরা আমাকে খুঁজতে শুরু করে, ধরতে পারলে মেরে ফেলতো। এই জন্য আপনাদের ঘরে ঢুকেছিলাম প্রাণ বাঁচাতে। আমাকে ঘৃণা করেন, করেন না? পাপকে ঘৃণা করি, মানুষকে নয়। ক্ষুধা ভয়ঙ্কর, আর সন্তানের মৃত্যু ভয় তার চেয়েও ভয়ঙ্কর। কিন্তু একটা কথা সব সময় মনে রাখবেন, ক্ষুধা মানুষকে ডাকাত বানাতে পারে, কিন্তু অনুশোচনা মানুষকে আবারও মানুষ বানাতে পারে। একটা কথা বলি, বলুন বোন। আপনি যদি সত্যিই বদলাতে চান তাহলে আজ থেকে মিথ্যে বলবেন না, সব সত্যি বলে দিন। আপনার কাছে কি এখন ওই টাকাগুলো আছে? হ্যাঁ। কোথায়? না, ওরা ওরা আবার এসেছে, এইবার ওরা নিশ্চিত হয়ে এসেছে। সত্য প্রকাশ পেয়েছে, কিন্তু রাতের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় এখনো শুরুই হয়নি। গজার, এই লোকটা কে? শয়তান, আমার চেয়েও ভয়ঙ্কর। দুলাল, 12 শেষবারের মতো বলছি। তোমরা কারা? তোর জানার দরকার নেই, আমাদের মাল ফেরত দে আর দুলালকে দে, তাহলে বাঁচবি। আমি থাকলে এদের মরতে হবে, আমি গেলে হয়তো এরা বাঁচবে। মানুষ মারার আগে লজ্জা করে না? তুই সাহসী কিন্তু বোকা। দুলাল আমাকে ধোঁকা দিয়েছে, দলের টাকা চুরি করেছে, দলের নিয়ম ভেঙেছে। গজা, আমি আমি নিজের জন্য নিইনি, চম্পা মরছিল। আমার কি, ও আমার মেয়ে,
ডাকাতের কোনো মেয়ে হয় না, ডাকাতের শুধু দল থাকে। দুলাল দাদা, আপনার মেয়েটা এখনো আপনার জন্য অপেক্ষা করছে, ওকে আপনি ফেলে যেতে পারেন না। কোথায় যাচ্ছেন? এই বিপদ আমি এনেছি, এই বিপদ আমাকেই শেষ করতে হবে। দরজা খুলবেন না। আজ অনেক বছর পর মানুষ হয়ে মরতে চাই। যদি আর দেখা না হয়, চম্পাকে বলবেন তার বাবা শেষ পর্যন্ত চেষ্টা করেছে। অবশেষে বুদ্ধি হয়েছে। আজ প্রথমবার। কিছু মানুষ জন্মে নায়ক হয় না, কিন্তু এক মুহূর্তের সঠিক সিদ্ধান্ত তাদের নায়ক বানিয়ে দেয়। টাকা দে, তারপর তোর বিচার হবে। টাকা পাবে, কিন্তু কিন্তু একটা শর্ত আছে। ডাকাত আবার শর্ত দেয়? এই ঘরের মানুষগুলোকে ছাড়তে হবে, ওদের কোনো দোষ নেই। আর যদি না ছাড়ি, তাহলে টাকাও পাবে না। তোর এখনো সাহস কমেনি দুলাল? এখানে নিয়ম আমি বানাই। না, গজার, আর এক পাও এগোবি না। আমি বহু মানুষকে কাঁদিয়েছি, বহু অন্যায় করেছি, কিন্তু কিন্তু এই মানুষ দুটো আমাকে মানুষ বলে মনে করেছে। তুই বুঝবি না গজার, কারণ তোর ভেতরের মানুষটা মরে গেছে। দুলাল দাদা! আমি আর পালাবো না, আজ সব শেষ। এইবার দে। এই টাকার জন্যই সব শেষ হয়েছে, এই টাকার জন্যই মানুষ পশু হয়েছে। না, তুই কি করলি? আমরা এতদিন কিসের জন্য মরলাম? টাকাই নেই, সব শেষ। এই গোজার আমাদের মেয়েতে বইলেছে, ও আমাদের ব্যবহার করেছে। চুপ, সবাই চুপ। টাকা মানুষকে বড় করে না, মন বড় করে। তোমরা যদি মানুষ হও, তাহলে এখনো ফিরে আসার সময় আছে। তোরা আমাকে ছেড়ে যাবি? দাদা, আমি আপনাদের বিষ খাওয়াতে চাইলাম, আর আপনি আমাকে জীবন দিলেন। জীবন আমি দিইনি গো, সুযোগ দিয়েছি। নিজের নতুন জীবনটা আপনি নিজেই বানাবেন। কিছু মানুষ শাস্তি পেয়ে বদলায়, আর কিছু মানুষ ভালোবাসা পেয়ে। দুলালের জীবনে সেই রাত ছিল শেষ অন্ধকার আর প্রথম ভোর। ভিডিওর নাম বর্ষায় গরিবের ইলিশ খিচুড়ি। যারা যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা কয়েকজনকে বেছে নিয়েছি। স্বর্ণা, বগুড়া বাংলাদেশ। ওয়াহিদা, সিলেট বাংলাদেশ। হাছান ইকবাল, চট্টগ্রাম বাংলাদেশ। তামান্না, মাদারীপুর বাংলাদেশ। শ্রীময়ী চক্রবর্তী, কলকাতা ভারত। টুইঙ্কেল সেপাই, বাউরিয়া হাওড়া। শিল্পা সরকার, হাবড়া ভারত। মিম আক্তার, বাংলাদেশ। ইনশা, শ্রীনগর মুন্সীগঞ্জ বাংলাদেশ। মারিয়াম জান্নাত সুমা, মিরপুর কুষ্টিয়া বাংলাদেশ। আজকের প্রশ্ন, মধুর বাসায় যে অতিথি এসেছিল তার নাম কি ছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান, এবং সঠিক উত্তরের সাথে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।